বিশ্বের অর্থনীতি, ভূরাজনীতি ও সামুদ্রিক যোগাযোগে এক অবিস্মরণীয় নাম হল সুয়েজ খাল। এটি কেবল একটি খাল নয়, বরং এটি ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে বাণিজ্য সম্পর্কের সেতুবন্ধন। প্রাচীন সভ্যতার স্বপ্ন আর আধুনিক প্রকৌশলের বাস্তবায়নে এক যুগান্তকারী নিদর্শন হল এই খাল। সুয়েজ খালের মাধ্যমে ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে সংযোগ স্থাপন করে ইউরোপ থেকে এশিয়ার পথে জাহাজ চলাচলের দূরত্ব প্রায় ৭,০০০ কিলোমিটার কমিয়ে আনা সম্ভব হয়েছে। সুয়েজ খাল অবস্থিত মিশরের উত্তর পূর্বাংশে। এটি ভূমধ্যসাগরের সঙ্গে লোহিত সাগরকে সংযুক্ত করেছে। খালটির উত্তর প্রান্তে রয়েছে পোর্ট সাইদ এবং দক্ষিণ প্রান্তে রয়েছে পোর্ট তাওফিক ও সুয়েজ শহর। পুরো খালটি প্রায় ১৯৩ কিলোমিটার দীর্ঘ এবং এতে কোনো লক সিস্টেম নেই, যার ফলে জাহাজগুলো সমুদ্রের পানির স্বাভাবিক উচ্চতা অনুযায়ী চলাচল করতে পারে। সুয়েজ খালের ধারণা আদতে প্রাচীন। খ্রিস্টপূর্ব ১৮ শতকের দিকে ফারাও সেনুসয়েদ প্রথমবারের মতো একটি খাল নির্মাণ করেন, যা নীল নদকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছিল। পরবর্তীকালে পারস্য সম্রাট দারিউস, আলেকজান্ডার দ্য গ্রেট ও বিভিন্ন আরব শাসকেরা এই খাল ব্যবস্থাকে পুনর্নির্মাণ ও উন্নয়নের চেষ্টা করেন। তবে আধুনিক সুয়েজ খালের বাস্তবায়ন ঘটে ১৯ শতকে। ফরাসি কূটনীতিক ফার্নান্দো দা লেসেকফ এই প্রকল্পের জন্য মিশর সরকারের অনুমতি পান ১৮৫৪ সালে। তিনি সুয়েজ ক্যানাল কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে খাল নির্মাণের দায়িত্ব পালন করে। সুয়েজ খালের নির্মাণ শুরু হয় ১৮৫৯ সালে এবং শেষ হয় ১৮৬৯ সালে। পুরো নির্মাণ কাজে প্রায় ১,৫০,০০০ শ্রমিক অংশ নেয়। এই বিশাল প্রকল্পে হাজার হাজার মানুষ মারা যায় নানা রোগ, দুর্ঘটনা ও কষ্টকর পরিবেশের কারণে। ১৮৬৯ সালে ১৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে খালটি উদ্বোধন করা হয় এবং বিশ্বে এক নতুন যুগের সূচনা হয়। ১৮৮২ সালে ব্রিটিশরা মিশর দখল করে এবং সুয়েজ খালের নিয়ন্ত্রণ নেয়। তারা এই খালকে ভারত ও অন্যান্য উপনিবেশ পৌঁছানোর জন্য একটি কৌশলগত পথ হিসাবে ব্যবহার করে। মিশরের প্রেসিডেন্ট গামাল আবেদর নাসের ১৯৫৬ সালে সুয়েজ খাল জাতীয়করণ করেন, যার ফলে ফ্রান্স, ব্রিটেন এবং ইসরায়েল মিশরের উপর হামলা চালায়। এই সংঘর্ষ ইতিহাসে সুয়েজ সংকট নামে পরিচিত। শেষ পর্যন্ত জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধ বন্ধ হয় এবং খালটি মিশরের নিয়ন্ত্রণেই থাকে। বিশ্ব বাণিজ্যের প্রায় ১২% সুয়েজ খালের মাধ্যমে পরিবাহিত হয়। এটি এশিয়া ও ইউরোপের মধ্যে তেল, গ্যাস, কন্টেনার ও অন্যান্য পণ্যের প্রধান পথ। মিশরের জন্য খালটি বিশাল অর্থনৈতিক সম্পদ। ২০২৩ সালে খাল থেকে প্রায় $৮ বিলিয়ন রাজস্ব অর্জিত হয়। প্রতিদিন প্রায় ৫০ থেকে ৭০টি জাহাজ এই পথ ব্যবহার করে থাকে। সুয়েজ খাল শুধু আন্তর্জাতিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, এটি একটি কৌশলগত সামরিক পথও। যে কোনো সময় খাল বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেল ও অন্যান্য দ্রব্যের দাম আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে। ১৯৭৩ সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় খালটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে বৈশ্বিক সংকট দেখা দিয়েছিল। ২০২১ সালে একটি বিশাল কন্টেনার জাহাজ এভারগ্রিন সুয়েজ খালে আটকে পড়ে এবং ৬ দিন ধরে খালটি অবরুদ্ধ করে রাখে। এই সময়ে শত শত জাহাজ আটকে যায় এবং বিশ্ব বাণিজ্যের বিশাল ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনা খালের সংকীর্ণতা ও সীমাবদ্ধতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলতে থাকে। সুয়েজ খাল কর্তৃপক্ষ সম্প্রতি বছরগুলোতে খাল সম্প্রসারণের বহু উদ্যোগ গ্রহণ করেছে। ২০১৫ সালে মিশর সরকার নিউ সুয়েজ খাল প্রকল্প চালু করে, যেখানে একটি নতুন খাল খনন করা হয় ৭২ কিলোমিটার দৈর্ঘ্যের মূল খালের পাশে। এর ফলে জাহাজ চলাচলের গতি ও পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। আগামী বছরগুলিতে খালটির কিছু অংশ আরও গভীর ও প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে সুপার ট্যাঙ্কার এবং বিশাল কন্টেনার জাহাজ অনায়াসে চলাচল করতে পারে। সুয়েজ খালের মাধ্যমে লোহিত সাগরে কিছু সামুদ্রিক প্রজাতি ভূমধ্যসাগরে ঢুকে পড়েছে, যা স্থায়ী ইকোসিস্টেমের জন্য হুমকি স্বরূপ। এই পরিবেশগত পরিবর্তন ভবিষ্যতের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুয়েজ খালের আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়ছে নানা বিকল্প প্রকল্পের কারণে। উত্তর মেরু ঘুরে যাওয়ার ফলে রাশিয়া ও চীন নর্থ সি রুট বিকশিত করতে চাইছে, যাতে ইউরোপ এশিয়া সংযোগ সুয়েজ খাল এড়িয়ে চলতে পারে। ইসরায়েল এবং আমিরাত যৌথভাবে একটি নতুন ট্রান্সপোর্ট করিডোর গড়ে তোলার পরিকল্পনা করেছে, যা উপসাগরীয় বন্দর থেকে ইসরায়েলের মধ্য দিয়ে ভূমধ্যসাগরীয় বন্দরে পৌঁছাবে। সুয়েজ খাল ইতিহাস, অর্থনীতি, ভূরাজনীতি ও প্রকৌশলের এক অনবদ্য মেলবন্ধন। প্রাচীন স্বপ্ন আজ আধুনিক বাস্তবায়নে পরিণত হয়েছে।
বিশ্ব বাণিজ্য এর গুরুত্বপূর্ণ অপরিসীম এবং আগামী দিনেও তা অব্যাহত থাকবে। তবে এর সঙ্গে সঙ্গে নতুন চ্যালেঞ্জ, বিকল্প পথ ও পরিবেশগত প্রশ্নও সামনে আসছে। এই খাল কেবল মিশরের নয়, বরং পুরো বিশ্বের সম্পদ। একে টিকিয়ে রাখতে হবে সচেতনতা, কৌশল ও প্রযুক্তির মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।